हाई फ्रेंड आमी मिता वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी आपनादेर साथे एक बाटार केकेर रेसिपि शेयर करछि। एकटा नय दुटो बाटार केकेर रेसिपि शेयर करब। এই বাটার কেকটা দেখতেও যেমন অসাধারণ আর খেতেও অসাধারণ। ক্রিসমাসে যারা ফ্রুট কেক পছন্দ করেন না তারা অবশ্যই এই বাটার কেকটা বানিয়ে খেতে পারবেন আমার রেসিপি ফলো করে। আমার রেসিপিটা স্কিপ না করে দেখলে ভিডিওটা আপনারাও একটা বাড়িতে পারফেক্ট বাটার কেক বানাতে পারবেন। আর এই কেক দুটো ছিল আমার অর্ডারে, তাই আমি ভালোভাবে প্যাক করে রেখে দিলাম। আর দেখুন কত সুন্দরভাবে প্যাক করেছি। চলুন দেখে নেওয়া যাক এই কেকটা বানাতে আমার কী কী লেগেছে। ময়দা, চিনি, বাটার, ডিম, এসেন্স, বেকিং পাউডার, সমস্ত কিছু উপকরণ রুম টেম্পারেচারে নিতে হবে। প্রথমেই বেকিং পাউডারটা ময়দার সাথে মাখিয়ে নেব ভালোভাবে মিশিয়ে এক ধারে রেখে দেব। একটা শুকনো বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত বাটারটা দিয়ে দিলাম। এরপর চিনি মিশিয়ে নেব, সমস্ত চিনিটাই একসাথে দিয়ে দেব। আর চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে। আস্ত চিনি দিলে অনেকটাই সময় লেগে যাবে বাটারের সাথে ডিমের সাথে মিশতে। ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিলাম। বাটার আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর 4টে ডিম একটা বাটিতে আমি ভেঙে রেখেছি। আর আগে থেকে মোল্ড রেডি করে রেখেছিলাম, এই মোল্ডগুলো আগে থেকে রেডি করে রেখে দিতে হবে। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বাটারের সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি আর বাটার মিশে যাচ্ছে আর একটা রং পরিবর্তন হয়ে যাচ্ছে। বাটারের ইয়েলো কালার থেকে হোয়াইট কালারে পরিবর্তন যতক্ষণ না হচ্ছে ততক্ষণই বিট করতে হবে। আর চারিদিক থেকে বাটার আর চিনি মাঝে নিয়ে এসে ভালোভাবে বিট করে নিতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট বিট করার পরই বাটারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি ভিডিওটা বেশি স্কিপ করিনি বা তাড়াতাড়ি দেখাচ্ছি না, কারণ যারা বিগিনার, যারা এই কেকটা দেখে আমার রেসিপি দেখে পারফেক্ট একটা কেক বানাতে চান তো তারা অবশ্যই পারবেন। দেখুন একটা একটা করে ডিম দেব, একসাথে সমস্ত ডিম দেব না, একটা একটা করে ডিম দেব। আর 1 থেকে 2 মিনিট ভালোভাবে বিট করে নেব যাতে বাটারের সাথে চিনি ডিম ভালোভাবে মিশে যায়। স্প্যাচুলাটা দিয়ে মাঝে নিয়ে আসতে হবে, চারিদিক থেকে যে ছড়িয়ে যাচ্ছে বাটার আর চিনিটা। আরেকটাও ডিম দিয়ে দিলাম, 2টো ডিম দিলাম। এইভাবে 4টে ডিম দিয়ে দেব। এখানে আমি 2টো কেক একসাথে বানিয়েছি, তাই 4টে ডিম নিয়েছি। সমস্ত উপকরণ বেশি বেশি নিয়েছি। আপনারা যখন একটা কেক বানাবেন অর্ধেক করে নেবেন, সমস্ত কিছু উপকরণই অর্ধেক করে নেবেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্যের কাজ, ধীরভাবে করলে নিশ্চয়ই হয়ে যায়। 3 নম্বর ডিমটাও দিয়ে দিলাম। একইভাবে বিট করে নেব 1.5 থেকে 2 মিনিট। আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, সমস্ত ভিডিওর নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে এই ক্রিসমাসে অবশ্যই এই কেকটা একবার বানাবেন, খুবই সুস্বাদু হয় খেতে আর দেখতেও অসাধারণ হয়। এইভাবে কেক বানিয়ে খেলে দোকানের কেক খাওয়া ছেড়েই দেবেন। কথা বলতে বলতে আমি শেষ ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে বিট করে নেব। সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশে যেতে হবে। এরপর এসেন্স দিয়ে দিচ্ছি, ভ্যানিলা এসেন্স আর একটু অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম। অরেঞ্জ এসেন্স দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আবার এসেন্স দিয়ে ভালোভাবে বিট করে নেব। এই কেকটা হ্যান্ড উইক্স দিয়ে কখনোই হবে না,
বা স্প্যাচুলা দিয়ে মাখালে হবে না, এটাকে ইলেকট্রিক বিটার দিয়েই করতে হবে, মাখাতে হবে। ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সমস্ত ময়দাটা দিয়ে দিলাম। আগে থেকে বেকিং পাউডার মিশিয়ে রেখেছিলাম ময়দায়। ধীরে ধীরে আলতো হাতে মাখিয়ে নিতে হবে, কাট অ্যান্ড ফোল্ড মেথডে, এলোমেলো ঘোরালে হবে না। আমার মাখানো হয়ে গেছে। এরপর যেহেতু দুটো ডিম করব তাই আমি ওজন করে নেব। একই রকমেরই দুটো বাটি নিয়েছি আমি, একই ওজনের দুটো বাটি, একটা ওজন করে নিলাম। একই রকম দেখুন জিরো হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার ব্যাটারগুলো 420-21 এরকম গ্রাম করে আমি ওয়েট করে নেব, নিয়ে মোল্ডের মধ্যে ভরে নেব। আরেকটা বাটিও একইভাবে বসিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা দিয়ে ওয়েট করে নিচ্ছি কত গ্রাম হলো। এখানে 421 গ্রামের মতন দেব, 20 গ্রাম। এই ব্যাটারটাও দেখুন যেটুকু আছে বাটির মধ্যে সেটাও দিয়ে দিলাম, দিয়ে 420 গ্রাম করে নিয়েছি। এরপর দুটো মোল্ডের মধ্যে ঢেলে দেব। আগে থেকে রেডি করে রেখেছিলাম মোল্ড দুটো। ভালোভাবে স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দেব চারিদিকে। আর কখনোই এই ব্যাটারগুলো, এই বাটার কেকের ব্যাটারগুলো তরল হবে না, ঠিক করতে হবে। তরল হলে কখনোই কেকটা পারফেক্টভাবে হবে না। একটু ট্যাপ করে নিয়ে চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আর একটু ব্যাটার অবশিষ্ট রাখা যাবে না, ভালোভাবে মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। এইভাবে কেক বানালে কেকটা খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এই ক্রিসমাসে একবার বানাবেন বন্ধুরা, আমার রিকোয়েস্ট রইল। এরপর ওটিজিতে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 45 মিনিটের জন্য আমি বেক করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বেক হয়ে গেছে। দোকানের বাটার কেককেও হার মানিয়ে দেবে, এত সুন্দর দেখতে আর খেতেও ডিলিশিয়াস হয়। মোল্ড আউট করে আমি প্যাকেটের মধ্যে ভরে নেব। প্যাকেট রেডি করে রেখেছি। বাটার ব্যাপারটা অনায়াসেই উঠে যাচ্ছে দেখুন। খুবই সফট হয় এই ধরনের কেকগুলো, খেতেও খুব ভালো হয়। এরপর বক্সের মধ্যে ভরে নিচ্ছি। ড্রাই ফ্রুট কেকগুলো আমি একটা টিস্যু পেপার দিয়ে দিই, তারপরে তার মধ্যে রেখে অর্ডার দিয়ে ডেলিভারি করি। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে, আমার এই কেকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।